মনে করো তোমার হাতে একটা মাউস আছে, আর তুমি সেই মাউসটা দিয়ে একটা ক্যারেক্টারকে হাসাচ্ছ, কাঁদাচ্ছ, নাচাচ্ছ, আরো অনেক কিছু করতে পারছো। এইটাই হচ্ছে ক্রিয়েটিভ পাওয়ার। তুমি ঠিকই বুঝেছো, আজকে আমি কথা বলছি গেমিং অ্যান্ড অ্যানিমেশন নিয়ে। গেমিং অ্যান্ড অ্যানিমেশন ইন্ডাস্ট্রি হলো ভবিষ্যতে আরো যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যে একটা ইন্ডাস্ট্রি। একটা গ্লোবাল রিসার্চ অনুযায়ী দেখা যাচ্ছে যে 2023 সালে গেমিং অ্যান্ড অ্যানিমেশন ইন্ডাস্ট্রির আকার ছিল $57 বিলিয়ন, এবং 2030 সালে এই ইন্ডাস্ট্রির আকার হতে পারে $173 বিলিয়ন থেকেও বেশি, যেটা অলমোস্ট 32% হাইপ দেখা যাচ্ছে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে কেরিয়ার গড়ার সুযোগ কতটা বড়। আর এই স্কিলটা তুমি ভিডিও এডিট বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজেও লাগাতে পারো। আজকাল ভিডিও এডিট মানে শুধু কাট, কপি, পেস্ট না, মানুষ এখন কোয়ালিটি এবং অ্যানিমেশন চাইছে। আজকের দিনে ব্র্যান্ড, কোম্পানি, ইউটিউব, ইনফ্লুয়েন্সার সবাই এখন ক্রিয়েটিভ ভিডিও চায়, কারণ ভিডিও এখন গল্প বলে আর অডিয়েন্সকে ইমপ্রেস করে। তুমি চাইলে ক্লায়েন্টের কাজ করতে পারো, কন্টেন্ট বানাতে পারো, ফ্রিল্যান্সিংও করতে পারো। যেখানেই যাও না কেন কাজের সুযোগ এখন তোমার হাতে। সব থেকে মজার বিষয় হলো এআই কত কিছু দখল করে নিয়েছে, কিন্তু গেমিং অ্যান্ড অ্যানিমেশন এমন একটা সেক্টর যেখানে তুমি এআই কে ইউজ করে নিজের স্কিলকে আরো বেশি ইনহ্যান্স করতে পারবে। এইবার তোমার নিশ্চয়ই মনে হচ্ছে এআই এত কিছু রিপ্লেস করে দিল, কেন গেমিং অ্যান্ড অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটাকে রিপ্লেস করতে পারলো না? কারণ ক্যামেরা চালানো যায় কিন্তু ফিল চালানো যায় না, আর ইফেক্ট বানানো যায়, ইমোশন বানানো যায় না। আর গল্প সেটা তো শুধু তুমিই বলতে পারো। এই ধরনের স্কিল শিখলে তোমাকে আর বেকার বসে থাকতে হবে না, তোমাকে কাজ খুঁজতে হবে না, কাজ তোমাকে খুঁজে নেবে। গল্প যতদিন থাকবে তোমার কাজও ততদিন থাকবে। তাই আজকে আমি তোমাদের জানাবো বিসিএ ইন গেমিং অ্যান্ড অ্যানিমেশন কোর্স সম্পর্কে বিস্তারিত। এটা এমন একটা কোর্স যেখানে তুমি যে কোনো স্ট্রিম থেকে আসতে পারবে। তুমি সায়েন্স থেকে হও, কমার্স থেকে হও, আর্টস থেকে হও, এই কোর্সটা সবার জন্য। কোর্সটা নিয়ে কিছু বলার আগে আমি তোমাদের একটু সরকারি ভর্তি এবং তার পরীক্ষার কথা বলি। কারণ এই এক্সামগুলো ক্র্যাক করতে পারলে তুমি সরাসরি বিএসসি লেভেল বা বিটেক লেভেলের কোর্সে ঢুকতে পারবে এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রির ওপর নিজের কেরিয়ার বানাতে পারবে। আমি প্রথমেই বলবো ডাব্লিউবিজেই, যেটার জন্য সায়েন্স স্ট্রিম দরকার হয়। এই এক্সামটা যদি তুমি ক্র্যাক করতে পারো তাহলে এখানে বিএসসি অ্যানিমেশন, বিএসসি ইন গেমিং, বিএসসি ইন মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন, এরকম টাইপের কোর্স তুমি বেছে নিতে পারবে। কিছু জায়গায় নামটা আলাদা হবে, বিটেক সিএসি, মানে কোর্সের নাম দেখে তুমি ভয় পাবে না, ভেতরে গিয়ে দেখবে গেমিং এবং অ্যানিমেশনই আছে। গেমিং ডেভেলপমেন্ট করার জন্য সিএসিটাকে বেছে নিলে বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়। এছাড়াও তুমি যদি আর্টস স্ট্রিম থেকে হও এই ধরনের এক্সামগুলো দিতে পারো, এনআইডি, ইউসিট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ ডিজাইন অ্যাপটিটিউড টেস্ট। এছাড়াও আরো অন্য অন্য এক্সাম আছে। এগুলোর টেস্ট ডাব্লিউবিজেইর মতো পিওর সায়েন্সের ওপর হয় না। এইগুলোর টেস্ট হয় ড্রয়িং, ক্রিয়েটিভিটি, রিজনিং, স্টোরি টেলিং, ভিজুয়ালাইজেশন, এইগুলোর ওপরে টেস্ট হয়। তুমি যদি এই ধরনের এন্ট্রান্স এক্সামগুলো দিতে চাও তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি এই সমস্ত এক্সামগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। এইবারে আমি ফিরে আসি বিসিএ ইন গেমিং অ্যান্ড অ্যানিমেশন। এটা তুমি যে কোনো স্ট্রিম থেকেই করতে পারবে। যদি তুমি কোনো রকম এন্ট্রান্স এক্সামের ঝামেলা না রাখতে চাও, সরাসরি ডাইরেক্ট কোর্সে ভর্তি হতে চাও, তাহলে তোমার জন্য এই কোর্সটা তুমি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করতে পারবে। তো এটার জন্য বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন রকম যোগ্যতা চাই। কোনো ইনস্টিটিউট এন্ট্রান্স এক্সামও নেয়, যে এক্সামটা ক্র্যাক করতে পারলে তুমি এই কোর্সটা করতে পারবে। তো আমি একটা ন্যূনতম যোগ্যতা বলছি, যেটা থাকলে তুমি এই কোর্সটা করতে পারবে। তো তোমাকে সেকেন্ডারিতে 50% নাম্বার পেতে হবে, হায়ার সেকেন্ডারিতে 60% নাম্বার পেতে হবে, এবং হায়ার সেকেন্ডারিতে প্রতিটা সাবজেক্টে তোমার 45% করে নাম্বার চাই। তাহলে এবার জেনে নেওয়া যাক এই কোর্সটা করে তুমি কি কি শিখতে পারবে। এখানে প্রথমেই তুমি যেটা শিখতে পারবে সেটা হচ্ছে গেম ডেভেলপমেন্ট। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোটাই তুমি এই কোর্সটা করে শিখে নিতে পারবে। একটা 3D সফটওয়্যার যেটার নাম হচ্ছে মায়া, এই সফটওয়্যারটা তুমি অপারেট করা শিখতে পারবে। এছাড়াও সাউন্ড অ্যান্ড ভিজুয়াল এফেক্ট থেকে শুরু করে মাল্টিপ্লেয়ার গেমিং প্রোগ্রামিং এবং ভিজুয়াল অ্যাগুমেন্টেড রিয়েলিটি, এই সমস্ত কিছু শিখতে পারবে। এই কোর্স করলে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য আলাদা আলাদা ল্যাব থাকে, যেমন গেম ডেভেলপমেন্ট ল্যাব, মায়া অ্যানিমেশন ল্যাব, সাউন্ড এবং ভিজুয়াল এফেক্ট ল্যাব। এছাড়াও কম্পিউটার সায়েন্সের কোর ল্যাবগুলো যেমন পাইথন, ডাটা স্ট্রাকচার, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, এআই ল্যাব ইত্যাদি। চতুর্থ সেমিস্টারের পর তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। এখানে তুমি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের ওপর কাজ করতে পারবে। এখানে তুমি ইন্ডাস্ট্রির কাজের ধারা এবং স্কিলকে শিখে নিতে পারবে। এইবারে জেনে নেওয়া যাক এইগুলো শেখার পরে তোমার যে স্কিল ডেভেলপমেন্ট হবে
সেটা তুমি কোথায় কোথায় কাজে লাগাতে পারবে। তুমি শূন্য থেকে একটা গেম বা অ্যানিমেশনকে ডিজাইন করতে পারবে, শর্ট ফিল্ম তৈরি করতে পারবে, ফিজিক্স অ্যানিমেশনকে বুঝে বাস্তবসম্মত চরিত্র ডিজাইন করতে পারবে, 2D 3D অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড এবং এনভায়রনমেন্ট বানাতে পারবে, আর্টিস্টিক ডাইরেকশন কনসেপচুয়াল করতে পারবে, যেটা গেম এবং অ্যানিমেশনের জন্য খুবই দরকার। এইবারে জেনে নেওয়া যাক এই কোর্সটা করার পরে তুমি কোন কোন জায়গায় চাকরির সুযোগ পাবে। তুমি অ্যানিমেশন ফিল্ম স্টুডিও, গেম ডেভেলপমেন্ট কোম্পানি, ভিএফএক্স ও প্রোডাকশন হাউস, এছাড়াও তুমি আইটি সেক্টরে কাজ পেতে পারো। তুমি শুরুতে হয়তো 3 থেকে 5 লাখ টাকা প্যাকেজ পাবে, কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে লাখ টাকার উপরেও কিন্তু প্যাকেজ পাওয়া সম্ভব। আর ভিডিওর প্রথমেই তোমাকে বলেছিলাম কন্টেন্ট ক্রিয়েশনের কথা। তুমি চাইলে এমসিএ বা এমবিএ করে হায়ার স্টাডিও করতে পারো। এইবারে তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে এই কোর্সটা করতে গেলে কত টাকা খরচ পড়ে এবং এর সময়সীমা কতদিন। তো তোমাকে বলে দিই, এই কোর্সটা করতে 4 বছর সময় লাগে এবং এর খরচাটা নির্ভর করে তুমি কোন কলেজে পড়ছো সেইটার উপরে। গেমিং অ্যান্ড অ্যানিমেশন স্পেশালাইজেশন সহ বিসি এর খরচা অনেকটা নির্ভর করে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, সফটওয়্যার লাইসেন্স, ল্যাব সুবিধা এইগুলোর ওপর। এই ধরনের কোর্স করতে গেলে তুমি যদি টপ ইনস্টিটিউটে পড়তে যাও তাহলে 3 থেকে 5 লাখ টাকা মতো খরচা পড়ে। এইবারে আমি কিছু কলেজের নাম বলে দিই যেখানে অ্যানিমেশন, গেমিং অথবা বিসিএ উইথ স্পেশালাইজেশন ইন গেমিং অ্যান্ড অ্যানিমেশন এই ধরনের কোর্সগুলো আছে। তো তোমাকে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোকে বেছে নিতে হবে, যেরকম অ্যাডমাস ইউনিভার্সিটি, এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, বেনওয়্যার ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া গ্রুপ কলেজ, জেআইএস ইউনিভার্সিটি। কিছু কলেজে বিসিএ ইন গেমিং অ্যান্ড অ্যানিমেশন বলে স্পেশালাইজড কোর্স আছে, আবার কিছু কলেজে বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া বা বিসিএ প্লাস অ্যানিমেশন স্পেশালাইজেশন, এরকম নানা রকম নাম আছে। এটা ছিল বিসিএ ইন গেমিং অ্যান্ড অ্যানিমেশন নিয়ে বিস্তারিত। ভবিষ্যতের জন্য এটা একটা ট্রেন্ডিং কেরিয়ার এবং এর চাহিদা দিনের পর দিন বাড়ছে। অনেক সময় কি হয়, আমরা ভাবি এই কোর্সটা কেউ যদি আগে করে থাকতো, কেউ যদি আমাদের গাইড করতো তাহলে অনেকটা সুবিধা পাওয়া যেত। যদি তুমি এই কোর্স নিয়ে কথা বলতে চাও, ভর্তির প্রক্রিয়া বা কোন কলেজটা তোমার জন্য ভালো হবে সেটা নিয়ে যদি ডিসকাশন করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এছাড়াও আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া থাকবে। তুমি চাইলে সরাসরি আমাদেরকে ডিএম করতে পারো এবং আমাদের টিম তোমাকে নিজের মতো করে গাইড করবে যাতে তুমি সহজে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কলেজে অ্যাডমিশন নিতে পারো।